এরপরে যদি চলে আসি দর্শক, বাইকটির যে সাসপেনশনটা খুব মোটা-সোটা একটি সাসপেনশন পাচ্ছেন এই বাইকটি থেকে। যার ফলে হচ্ছে আপনারা খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন। এটার যে হেডলাইটটা দর্শক, আপনাদেরকে যদি হেডলাইটটা দেখাই, এটা কিন্তু একটা রোবোফেস হেডলাইট পাচ্ছেন এবং হেডলাইটটা কিন্তু যথেষ্ট এগ্রেসিভ একটি হেডলাইট। আর পার্সোনালি কিন্তু এর হেডলাইটটা আমার কাছে অত্যন্ত খুবই ভালো লাগে। আমার কাছে এর হেডলাইটের যে লুকসটা এবং সামনে থেকে আপনাদেরকে যদি দেখাই, দুর্দান্ত একটা লুকস দেবে আপনাদের এই বাইকটা। এরপরে যদি চলে আসি সাইড থেকে দর্শক, আপনারা সাইড থেকে ঠিক এরকম একটি ভিউ পাবেন। আপনারা যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল পাবেন এই বাইকটি যখন আপনারা রাইড করবেন, প্রিমিয়াম একটা ফিল পাবেন। সো এবং এটার যে পাওয়ার টর্ক, এটা কিন্তু এফজেডএস ভার্সন এফজেডএস সিরিজ থেকে কিন্তু অনেক বেশি দর্শক। আপনারা যারা পাওয়ার লাভার এবং যারা অনেক বেশি পাওয়ার টর্ক পছন্দ করেন, তারা কিন্তু এই বাইকটা চয়েস লিস্টে রাখতে পারেন, কারণ এটা কিন্তু একটা স্পোর্টস সেগমেন্টের বাইক দর্শক। এরপরে যদি চলে আসি এটা যে ককপিট ভিউ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো MT-15 যে সিগনেচার মিটার, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং মিটারটা দেখতে কিন্তু যথেষ্ট বড় সড়ো একটি মিটার। এবং এখানে কিন্তু আপনারা দর্শক গিয়ার ইন্ডিকেটর সহ আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সব কিছু আপনারা পেয়ে যাবেন এই বাইকটাতে দর্শক। আর এখানে আপনাদের যদি দেখাই, এটার যে ইঞ্জিন কিল সুইচ এবং এটা আপরাইট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু দর্শক আপনারা এটার বাইকটার যে রাইডিং পজিশন, এটা কিন্তু দুর্দান্ত, আপনাদের কোনো ধরনের পেইন হবে না। আর এটারও কিন্তু দর্শক, এটা যে সিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা ডিপ, এখানে লো করে এখানে যে হ্যান্ডেলবারটা আছে সেটা কিন্তু একটু আপ করা হয়েছে, যার ফলে হচ্ছে যে আপনার রেগুলার রাইডিংয়ের জন্য আপনাদের যে একটা সিটিং পজিশন কমফোর্টনেস, সেটা কিন্তু এই বাইকটা থেকে পাবেন দর্শক। স্পোর্টস সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও কিন্তু দর্শক এই বাইকটাতে কিন্তু ওই ধরনের কিন্তু আপনারা ফিল পাবেন, জাস্ট আপনাদের কমিউনিটি সেগমেন্টের বাইকে রাইড করে যে ধরনের ফিল পান, আপনারা কিন্তু একই ধরনের ফিল পাবেন এই বাইকটাতে দর্শক। সিটিং পজিশন এবং কমফোর্টনেস নিয়ে কিন্তু ইয়ামাহা অলওয়েজ কনসার্ন, যার ফলে হচ্ছে যে আপনাদের কিন্তু কোনো ধরনের হ্যান্ড পেইন বা ব্যাক পেইন হবে না এই বাইকটা থেকে। এরপর যদি চলে আসি বাইকের ফুল ট্যাঙ্ক দর্শক, বাইকটিতে কিন্তু দুর্দান্ত একটা ফুল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং আপনারা ফুল ট্যাঙ্কে কিন্তু আপনারা 10 লিটারের আপনার একটি ফুল ট্যাঙ্ক পাচ্ছেন দর্শক। আর সিটিং পজিশনে যদি বলি, এই যে সিটটা দর্শক, যথেষ্ট কমফোর্টেবল একটি সিট ব্যবহার করা হয়েছে। তবে দর্শক এই MT-15 ভার্সন 2 এর আসলে এই বাইকটা কাদের জন্য, যারা হচ্ছে ফ্যামিলি রাইড নিয়ে এত বেশি কনসার্ন না, অর্থাৎ এটার পিলিয়ন সিটটা কিন্তু ছোট। এই পিলিয়ন সিটে যে বসা যাবে না বিষয়টা সেরকম না, পিলিয়ন সিটটা কিন্তু এফজেডএস ভার্সন সিরিজের যে অন্যান্য যে বাইকগুলো আছে তার থেকেও কিন্তু এর যে পিলিয়ন সিটটা, এটা কিন্তু দর্শক অনেক বেশি ছোট, যার ফলে হচ্ছে যে আপনারা এই বিষয়টা যারা পিলিয়ন নিয়ে রাইড করতে চান, তারা কিন্তু এই বিষয়টা মাথায় নিয়ে কিন্তু তারপর বাইকটি আপনারা পারচেস করতে পারেন দর্শক। এবারে চলে আসি এর যে রেয়ারে দর্শক, রেয়ারে কিন্তু আপনারা দেখেন এই সিটটা শেষ হয়েছে এখানে, কিন্তু রেয়ারের যে আপনার টায়ার হ্যাগার, সেটা কিন্তু দর্শক এই পর্যন্ত চলে এসেছে। সো আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন দর্শক, যে এই বাইকটাতে আপনারা কিন্তু খুব একটা বড় সড়ো একটা যে টায়ার গার্ড সেটা পাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের এরপরে যদি দর্শক আপনাদেরকে এক্সস্টে দেখাই, এখানেও কিন্তু সিঙ্গেল এক্সস্ট ব্যবহার করা হচ্ছে দর্শক। সিঙ্গেল ব্যারেল এক্সস্ট হওয়ার পরও কিন্তু এই বাইকটা থেকে কিন্তু খুব দুর্দান্ত লেভেলের কিন্তু আপনারা সাউন্ড পেয়ে যাবেন। সো আমার কাছে যেটা মনে হয়, এখানে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সস্ট দিতে পারতো দর্শক, তাহলে কিন্তু বাইকটি আরও বেশি স্পোর্টি বা প্রিমিয়াম ফিল আসতো। তো যাই হোক, এরপর যদি চলে আসি দর্শক বাইকটির যে রেয়ারে আপনারা কিন্তু 140 সেকশনের টায়ার পাচ্ছেন দর্শক এবং এখানে কিন্তু আপনারা ডিস্ক হিসেবে পাচ্ছেন দর্শক। রেয়ারে যদি আপনাদেরকে আসি, রেয়ারে কিন্তু আপনি 220 মিলিমিটারে একটা ডিস্ক পাচ্ছেন এবং রেয়ারে MRF টায়ার পাচ্ছেন এবং 140 সেকশনের টায়ার পাচ্ছেন, যার ফলে হচ্ছে খুব ভালো রকমের কিন্তু আপনারা ব্রেকিং এবং কর্নারিং করতে পারবেন এই বাইকটা থেকে। এবং এই বাইকের এখানে যে আপনারা একটা ইনবিল্ড দেখতে পাচ্ছেন টায়ার হ্যাগার আর একটা সারি গার্ড দেওয়া হয়েছে, যার ফলে রিয়েলিটি পিলিয়নারদের নিয়ে আপনারা কিন্তু খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন। এরপরে দর্শক এখন চলে আসি বাইকটির মেন পার্ট, সেটা হচ্ছে ইঞ্জিনে।
এই বাইকটা কিন্তু দর্শক পাওয়ার টর্ক অনেক বেশি। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি সেটা হচ্ছে 18.4 PS অ্যাট 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1 নিউটন মিটার অ্যাট 7,500 RPM। দর্শক এখানে কিন্তু লিকুইড কুল 4 স্টক SOSC ফুল ভার্বের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 155 সিসি। সো দর্শক এই বাইকটা থেকে কিন্তু আপনারা খুব ভালো রকমের পাওয়ার টর্ক পেয়ে যাবেন। এখন চলে আসি বাইকটির যে প্রাইসে। দর্শক এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 5,35,000 টাকা। তবে এই বাইকটিতে কিন্তু বর্তমানে আপনারা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর 60 ফিটে আসলে এই বাইকটিতে কিন্তু আপনারা 3,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ আফটার ডিসকাউন্ট এই বাইকটির মূল্য হচ্ছে 5,32,000 টাকা। দর্শক 5,32,000 টাকা হলে কিন্তু ইয়ামাহা MT-50 ভার্সন 2 2025-এর নতুন যে মডেল এই বাইকটি আপনারা পেয়ে যাবেন ক্রিসেন্ট এন্টারপ্রাইজে আসলে। দর্শক শোরুমের লোকেশনটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং শোরুমের নাম্বারটাও আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। দর্শক এই বাইকটা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ দর্শক।